তাহলে আমি এখন আপনাদের সামনে নবীজির একটা গল্প বলবো, শুনতে চাচ্ছেন? জি। নবীজির একটা গল্প শুনবেন? জি। আমি ফাগান করো। শুনো, আমাদের নবীজি সত্যের পথে ছিলেন, সত্যের পথে ছিলেন, তিনি সত্যবাদী না? কি বলো তোমরা? আমাদের নবীজি কি সত্যবাদী। সত্যবাদী ছিলেন, সত্যের পথে ছিলেন, ঠিক আছে? জি। এই সত্যের পথে থাকার কারণে নবীজিকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তোমরা কি জানো? জি। যখন মদিনার শিশুরা এই চুপ বই দাও সাবধানি করে না বাবা, চুপ যাইবে না। শোনো, যখন জানতে পারছে যে নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবে, যখন এই বার্তা পৌঁছে গেছে মদিনায়, বার্তাটা পৌঁছার পর থেকে মদিনার শিশুরা নবীজিকে দেখার জন্য গাছের ডালে ডালে বসে থাকতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার শিশুরা কি করতো? গাছের ডালে ডালে বসে থাকতো। তখন অভিভাবক যারা আছে তারা জিজ্ঞাসা করছে, ও মদিনার শিশুরা, তোমরা গাছের ডালে ডালে এভাবে বসে থাকো কেন? তখন মদিনার শিশুরা বলছিল যে আমরা বসে থাকি এই জন্য যে আমরা প্রথমে আমরা নবীজির চেহারা মুবারক দেখতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার চেহারা দেখতে চাই? নবীজির চেহারা। এই জন্য আমরা গাছের ডালে ডালে কি করি? বসে থাকি। যখন নবীজি মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার প্রথমে দেখা হয়েছে শিশুদের সাথে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। নবীজির শানে, নবীজিকে পাওয়ার পরে মদিনার শিশুরা একটা ইসলামী সঙ্গীত, তাদের ভাষা দিয়ে একটা সঙ্গীত গাইছিল, তালা আল বাদরু আলাইনা। তোমরা এটা পারোনি? সুন্দর করে শিখে নিবা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ঠিক আছে? এই যে মদিনার শিশুরা সুন্দর করে এই যে তালবিয়াটা পাঠ করছিল, সুন্দর সরা কবিতা এটা আবৃত্তি করে নবীজিকে খুশি করছিল। কথা বুঝেছো? এরপরে নবীজি কি করলেন? নবীজিকে যখন দেখছে মদিনার শিশুরা, যখন দেখছে তখন চারদিকে এভাবে নবীজিকে কি করছে, মানে চারদিকে ঘেরাও করে ফেলছে। নবীজিকে দেখে তারা খুবই আনন্দিত হয়েছে। এভাবে চারদিকে ঘেরাও করে তখন বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার সুদিন নয়, আজকে আপনার দুর্দিন। কি দিন বলা চাই? দুর্দিন। তাহলে মদিনার শিশুরা বলছিল যে ওগো নবীজি, আপনার তো আজকে দুর্দিন। কি দিন বলা চাই? দুর্দিন। আজকে দুর্দিন, আজকে দুঃখের দিন। আমরা মদিনার শিশুরা আপনাকে ভালোবাসি না? জি। আমরা মদিনার শিশুরা আপনাকে কি করছি? ভালোবাসি। আপনাকে দেখার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করতেছি। তখন বলছিল যে ওগো নবীজি, আপনার যেদিন সুখের দিন আসবে, কিসের দিন বলা চাই? সুখের দিন। যেদিন আপনার সুখের দিন আসবে, তখন কি আমরা মদিনার শিশুদেরকে রেখে আপনি আবার মক্কায় চলে যাবেন? যখন এই প্রশ্নটা মদিনার শিশুরা করছিল, তখন নবীজি বলছিলেন যে ও মদিনার শিশুরা শোনো, আমি তোমাদের কাছেই থাকবো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। দুঃখের দিনেও যেভাবে তোমরা আমার সাথী, সুখের দিনেও তোমরা আমার কি হবে? সাথী হবে। এমন কি এই দুনিয়া যেদিন ত্যাগ করব, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব, সেদিনও আমি তোমাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। মদিনার শিশুদের ওয়াদার রক্ষার্থে আমাদের নবীজি এখনো মদিনায় শুয়ে আছে, এখনো মদিনায় শুয়ে আছে। এজন্য আমরা নবীজিকে ভালোবাসবো, নবীজির আদর্শ আমরা গ্রহণ করব। কি বলো তোমরা সবাই? কি বলো? আমরা সবাই নবীজিকে ভালোবাসবো, নবীজির আদর্শ মতো আমরা চলবো, ঠিক আছে? জি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমিন।